আমরা বেশ ভালোভাবেই জানি যে কোনটা খেতে হবে আর কোনটা বাদ দিতে হবে। এটাও ভালো করে জানি যে নিয়মকানুন মেনে যদি আমরা খাই তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং আমরা বিভিন্ন রোগ জ্বালা থেকে মুক্ত থাকব। তো নিয়মকানুন যদি আমরা মানতে পারি সঠিকভাবে, তাতে আমাদের সময় বাঁচবে, পয়সা সাশ্রয় হবে এবং আমরা যে পরিশ্রমটা করব সেটাও সার্থক হবে। আমরা এটা কি জানি যে কিছু কিছু খাবার আছে যেগুলো যদি খালি পেটে খাওয়া যায় তাহলে কিন্তু বেশি উপকার পাওয়া যায়। এবারে সেই খাবারগুলো কি কি সেটা অনেকেই হয়তো জানেন না, আর এই ভিডিওতে আমি সেটাই জানানোর চেষ্টা করব। তো হেলদি হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আর ভালো লাগলে মতামত দিতে কিন্তু ভুলবেন না। হেলদি হেলথ চ্যানেলের একটাই উদ্দেশ্য, সবাইকে স্বাস্থ্যগত দিক থেকে কিছু সলা পরামর্শ দেয়া। আমি নিজে কিছু বলি না, তথ্য সংগ্রহ করি বিভিন্ন জায়গা থেকে, সেই তথ্যের উপর আলোকপাত করি মাত্র। এটাই আমার কাজ। তো যাই হোক, শরীরের আমরা জানি এটা খুব ভালো করে যে শরীর ভালো থাকবে খাওয়া দাওয়ার উপর যদি আমরা মনোযোগ দিই। আর খাওয়া দাওয়ার উপর জোর দিতেই হবে। সারাটা বছর জুড়েই শরীরের খেয়াল রাখতেই হবে যদি আমি ভালো থাকতে চাই। কেননা আজে বাজে খাবার খেলে শরীর খারাপ হবে, এ ব্যাপারটা আমরা সবাই বুঝি। যদিও বুঝি তবুও আমরা কিন্তু ভুল করি, আর ভুল করে খাবার মানে আজে বাজে খাবার খাই আর শরীরকে বিপদের মুখে ঠেলে দিই। তো বাইরের খাবার থেকে দূরে থাকা খুব দরকার। যে খাবারগুলো আমাদের উপকার করবে সেগুলো খাওয়া দরকার, স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া দরকার এবং সময়ে খাওয়া দরকার। তবেই আমরা প্রকৃত উপকারটা পাব। কোনো কোনো খাবার তেলে ভেজে না খাওয়াই ভালো, কোনো কোনো খাবার অল্প তেলে ভাজা খেলে ভালো, কোনো কোনো খাবার সেদ্ধ করে খেলে ভালো, কোনো কোনো খাবার আবার কাঁচা খেলেও ভালো। এবারে যে আলোচনা করব সেটা হচ্ছে খালি পেটে আপনি যদি কোনো কোনো খাবার খান তাহলে বেশি উপকার পাবেন। খালি পেটে বলতে আপনি যদি খালি পেটে নাও থাকেন তাহলেও আপনি এটা খেতে পারেন, সেখানে কোনো বিধিনিষেধ নেই। কিন্তু উপকারটা যদি আপনি সঠিকভাবে পেতে চান তাহলে আপনাকে খালি পেটেই এই খাবারগুলো খেতে হবে, ঠিক সঠিক পদ্ধতি মেনে। এবারে আপনাদের সামনে আমি হাজির করছি যে কোন কোন খাবারগুলো আপনি খালি পেটে খাবেন এবং খেলে ভালো উপকার পাবেন। লেবু এবং মধু মিশ্রিত জল। যারা চেষ্টা করছেন ওয়েট লস করতে তারা এই যে পানীয়টি তৈরি হবে, লেবুর রস দেয়া জল, এই জলে একটু ঈষৎ উষ্ণ হলে ভালো হয়, একটু মধু মিশিয়ে খালি পেটে রোজ সকালবেলায় খেতে পারে। আর এই পানীয়টা যদি আপনি রোজ খান তাহলে আপনার শরীরের যে মেটাবলিক পাওয়ার সেটা বাড়বে এবং আপনার ওয়েট আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করবে। দ্বিতীয় যে খাবারটার কথা বলবো এটা হচ্ছে কাঠবাদাম, যাকে অ্যামন্ড বলা হয়। অনেকে অ্যামন্ড বলেন, অনেকে আবার অ্যামন্ড যে কাঠবাদামের সেটাও জানেন না। যাই হোক, তো এই ব্যাপারটা একটু জেনে রাখা ভালো, যেগুলো ড্রাই ফ্রুটস যেগুলো বাদামের মধ্যে পড়ে সেগুলোকে যদি আমরা ভিজিয়ে খাই তাহলে তার পুষ্টিগুণ কিন্তু বেশি পাব। কাঠবাদাম যদি আপনার অল্প খিদে পায় তাহলে সেটাকে দূর করতে অদ্বিতীয়। আর রোজ সকালে আপনি যদি ভেজানো কাঠবাদাম খান
এবং খালি পেটে খান, তাহলে আপনার অনেক রোগ দূরে থাকবে। এদের মধ্যে যেমন আছে আপনার হার্টের প্রবলেম, ডায়াবেটিস এবং এছাড়াও এর সঙ্গে সংযুক্ত বিভিন্ন রকমের শারীরিক সমস্যা। আপনি যদি সকালে ব্যায়াম করেন, তাহলে এই ভেজানো কাঠবাদাম কয়েকটা, তার মানে এক মুঠো নয়, 6-7টা খেয়ে আপনি ব্যায়াম শুরু করতে পারেন। দেখবেন আপনার শক্তি অনেক বর্ধিত হয়েছে। শক্তি বর্ধিত হয়েছে বলে আমি যে কথাটা বলতে চাইছি, তার মানে দেখবেন আপনি এনার্জি পাবেন, আর একটা মানে ব্যায়াম করার যে শক্তিটা দরকার সেটাও বাড়বে। আমলকিতে ভিটামিন সি আছে, আমরা সবাই জানি। আর খালি পেটে যদি এই রস খাওয়া যায়, তাহলে আপনার ত্বক ভালো থাকবে এবং আপনি সার্বিকভাবেই সুস্থ থাকবেন। আপনার হৃদযন্ত্র ভালো থাকবে, লিভার ভালো থাকবে। অনেকে আমলকি কী করেন না, সিদ্ধ করে খান, কিন্তু এই পদ্ধতিটা সঠিক নয়। কাঁচা আপনি খেতেই পারেন, আর খালি পেটে খেতে পারলে এটা সবথেকে বেশি পুষ্টি দেয়। কাঁচা পেঁপে যদি খালি পেটে খান, তাহলে কিন্তু সেরকম কোনো গুণ পাবেন না। পাকা পেঁপেকে আপনি খালি পেটে খেতে পারেন, তাহলে দেখবেন আপনার যে লিপিডের প্রবলেম রয়েছে, যেটাকে ডিসলিপিডেমিয়া বলে, সেই ডিসলিপিডেমিয়া আপনার দূরে থাকবে। ট্রাইগ্লিসারিড, কোলেস্টেরল ইত্যাদি নিয়ন্ত্রিত থাকবে। পেঁপেতে ক্যালোরির পরিমাণ নেই বললেই চলে, তাই যারা ওজন কমাতে চান তারা নিঃসন্দেহে পেঁপে খেতে পারেন। আপনার খাবার দ্রুত হজম হবে পেঁপে খেলে, এটা মাথায় রাখবেন। আপনার যদি থাইরয়েডের প্রবলেম থাকে, তাহলে ঘুমানোর আগে 1 গ্লাস জলে কিছু জিরে ভিজিয়ে রাখুন। তারপর ঘুম থেকে উঠে সকালবেলায় সেই জলকে ছেঁকে নিন, খালি পেটে খান। এতে কি হবে, শরীরের যে হরমোনের ইমব্যালেন্স সেটা দূর হয়ে যাবে এবং আপনার মেটাবলিক পাওয়ারও ভালো হয়ে যাবে। তাহলে এই সমস্ত সোজা কাজগুলো আপনি করে দেখতে পারেন, তবে কিন্তু অবশ্যই খালি পেটে করবেন। যে কথাগুলো আমি বললাম, নির্দেশগুলো একটু মেনে চলুন, তাহলে দেখবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কাজে আপনি এনার্জি পাচ্ছেন, এবং যদি আপনি ওয়েট লসের মতো কোনো একটা শিডিউলে যুক্ত হতে চান, তাহলে এগুলো করলে আপনি সেটাও সুফল পাবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আমার চ্যানেলে আমি আমন্ত্রণ জানাচ্ছি আবার পরবর্তী ভিডিওর দিকে নজর দিতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং কি খেতে হবে না হবে সেগুলো আমি এই ভিডিওতে মাঝে মাঝে বলবো। আমার চ্যানেলে আসবে ভিডিওগুলো, আপনারা অবশ্যই চোখ রাখবেন। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।